এই দেশে যদি কেউ নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য থাকে সে হচ্ছে বেগম খালেদা জিয়া ছিলেন। মানুষ এখানে অনেক শ্রেণীর লোক আছে, আমি কিন্তু জামাত করি, দাঁড়িপাল্লায় ভোটও দেব, অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে একটা ভালো লোক ছিল এবং দলও ভালো। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে বেগম জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং দেশের জন্য যাতে সে ভালো কাজ করেন। তার যে ছেলে আছে সে যেভাবে কাজ করতে চাচ্ছে আল্লাহ যাতে যদি আল্লাহ কবুল করে সে ভালো কাজগুলো করুক, ইসলামের পথে কাজ করুক, আমরা সেটা আশাবাদী। আমি অ্যাকচুয়ালি মনে করেন জামাতের সমর্থক, তারপরেও আমি কেন আসছি যশোর থেকে আসছি তার ভালোবাসায়, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে একটা ভালো লোক ছিলেন। এর জন্যে আমি তার জানাজায় শরিক হওয়ার জন্য, কারণ সবার জানাজায় শরিক হওয়া সুন্নাত, আমি তাই মনে করে সেই যশোর থেকে এখানে দূরে চলে আসছি শুধুমাত্র জানাজায় শরিক হওয়ার জন্যে, তার মাগফিরাত কামনা করার জন্যে। তা আপনারা ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই তার জন্য দোয়া করবেন। সে খুব সম্মানীয় লোক ছিল। এই দেশে যদি কেউ নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য থাকে সে হচ্ছে বেগম খালেদা জিয়া ছিলেন। এজন্যে লোকটা খুব ভালো ছিলেন। অনেক বয়স হয়ে গেছে, অনেক চাপ গেছে, অনেক ঝড় চাপটা গেছে, কিন্তু সে দেশ ছেড়ে যায় নাই। সে কি বলছে? সে বলছে যে আমি এই বাংলাদেশই আমার দেশ, আমার এখানে মাটি, এই যে বাংলাদেশে যে মাটি, এই মাটি ছেড়ে আমি কোথাও যাব না। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, আর ফিরে আসি নাই, ফিরে আর আসবেও না। আপনারা দোয়া করবেন যারা যে খারাপ কাজগুলো করেছে, এখন যারা আছে যদি ভালো কাজ করতে পারে আমরা দোয়া করব তার জন্য। এবং তারেক জিয়া আসছে দেশ থেকে ফিরে এসেছেন। আর সব থেকে বড় একটাই কথা, যে তারেক জিয়া দেখেন বিদেশ ছিলেন অনেকবার, দেখেন আসলে অসুস্থতার কারণে মৃত্যুরা দেখেন হয়তো ঝুলেছিল তার সন্তানকে দেখার জন্য। এজন্য সে সন্তানের দেখার পরে তার আত্মা হয়তো সেই তৃপ্তিটা পাইছে, এরপরেই মনে করেন দেশ ছেড়ে তিনি চলে গেছেন। সবাই দোয়া করবেন।